NZ18 বাংলা নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। প্রথমবার বাংলার ক্ষমতায় বিজেপি, ঐতিহাসিক ব্রিগেডে ঐতিহাসিক শপথ অনুষ্ঠান। মোদী শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুর থেকে মহাকরণ। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। বাংলায় নতুন ভোর, পরিবর্তনের বঙ্গে নতুন জমানা শুরু। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে প্রথম বিজেপি সরকার। প্রধানমন্ত্রীর সামনে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর। দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল মেদিনীপুর। অজয় মুখোপাধ্যায়ের পর শুভেন্দু অধিকারী। ফের রাজ্যের ভার পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্রের হাতে। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ 59 বছর। একেই হয়তো বলে ইতিহাসের পুনরাবৃত্তি। অজয় মুখোপাধ্যায় অবিভক্ত মেদিনীপুরের তমলুকের ভূমিপুত্র ছিলেন। শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের কাঁথির। কংগ্রেস ছেড়ে বাংলা কংগ্রেস প্রতিষ্ঠা করেন অজয় মুখোপাধ্যায়। সেই বাংলা কংগ্রেসের প্রার্থী হিসেবেই ভোটে জেতেন, মুখ্যমন্ত্রী হন। শুভেন্দু অধিকারীও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারপর বিজেপির টিকিটে ভোটে জিতলেন, মুখ্যমন্ত্রী হলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনকে তার ঘরের কেন্দ্র আরামবাগে গিয়ে হারিয়েছিলেন অজয় মুখোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রী হন। ঠিক একইভাবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ঘরের কেন্দ্র ভবানীপুরে হারিয়ে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। অজয় মুখোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারীর কথাতেও। অজয় মুখার্জি, সতীশ সামন্ত, কুমার জানার আশীর্বাদ এবং আমাদের পরিবারের এসব আছে। কেউ সন্ন্যাসী হয়ে যায়, কেউ বিয়ে করে না। এটা অনেক বড় পরিবার, সেই ট্র্যাডিশন ধরে ওর রিফ্লেকশন এসছে। এক সময়ের বিপ্লবের ভূমি এখন বঙ্গ রাজনীতির পাওয়ার হাউস। প্রায় 5 দশক পর ফের মসনাদে মেদিনীপুরের ছেলে। কাঁথির অনেকের কাছে আজও বুবাই। বাবা শিশির অধিকারী ডাকেন বুড়ি বলে। কাঁথির মনে পড়ে যাচ্ছে পুরনো সেই দিনের কথা। কম বয়সেই রাজনীতিতে হাতে খড়ি, 90-এর দশকের ছাত্র রাজনীতি। আর আজ মুখ্যমন্ত্রী। 80-র দশকের শেষের দিকে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদে যোগ। কাঁথির প্রভাত কুমার কলেজের সাধারণ সম্পাদক। 1995 সালে কংগ্রেসের টিকিটে কাঁথি পুরসভার কাউন্সিলর। তৃণমূলের জন্মলগ্ন থেকেই ছিলেন শুভেন্দু। শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল 2007 সালের নন্দীগ্রাম আন্দোলন। এই জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের অন্যতম বড় মুখ ছিলেন শুভেন্দু। সেই থেকেই রাজনীতিতে দ্রুত উত্থান। 2006 সালে দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক। 2009-এ তমলুকে সিপিআইএম নেতা লক্ষণ শেঠকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবার সাংসদ। 2014 সালে ফের তমলুক থেকে সাংসদ নির্বাচিত হন শুভেন্দু। এরপর 2016 সালে নন্দীগ্রাম থেকে জিতে ফের বিধায়ক। পরিবহন সহ একাধিক দপ্তর সামলেছেন। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে নানা দায়িত্ব সামলেছেন। এবার বাংলার ব্যাটন শুভেন্দুর হাতে।
বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী। আসল বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি একে অপরের সমালোচনার সময় নয়। আমি শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। বলিতেছি যে 1977-এর পর 2026, 49 বছর পর ফের দিল্লি এবং বাংলায় একই দলের সরকার। ব্রিগেডে বিজেপির শপথেও দেখা ডাবল ইঞ্জিন। বাংলার মুখ্যমন্ত্রীর শপথে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মঞ্চে 21 রাজ্যের মুখ্যমন্ত্রী। যাকে দেখছেন পর্দায়, তার প্রধানমন্ত্রী अमर खुशबू के साथ सुमन, যার পাশে আমরা পাচ্ছি ধরती पर हार्दिक अभिनंदन एवं পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। ব্রিগেডের সেই মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে একের পর এক কেন্দ্রীয় নেতা। হাজির 21 রাজ্যের মুখ্যমন্ত্রী, জাতীয় রাজনীতির আকাশের সমস্ত উজ্জ্বল নক্ষত্ররা। As Chief Minister of the State of West Bengal. এমনই মহাসমাবেশে শপথ বাক্য পাঠ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে এ রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়নি। সাধারণত দিল্লিতে যে দলের সরকার থাকে তার বিরোধী দলই পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকে। বাম থেকে তৃণমূল আমল, এ বঙ্গে এটাই রীতি। উনিশশো ৭৭ সালে শেষবার দিল্লি এবং বাংলায় একই দলের সরকার ছিল, কংগ্রেসের সরকার। মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। 1977-এর পর 2026, প্রায় 49 বছর পর ফের দিল্লি এবং বাংলায় একই দলের সরকার, ডাবল ইঞ্জিন সরকার। অভূতপূর্ব সাফল্য, তাই অভূতপূর্ব মেগা শো। যাকে দেখছেন শপথের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে হুড খোলা গাড়িতে চড়ে মঞ্চে পৌঁছন শুভেন্দু অধিকারী। গাড়িতে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমাদের মধ্যে মাননীয় মঞ্চে তখন বিজেপি এবং এনডিএর শরিক দলের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। সেই সঙ্গে আছেন মোদী শাহ ছাড়াও মঞ্চে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ, সেই মঞ্চে 21 জন মুখ্যমন্ত্রী। এমনই বিরল দৃশ্যের সাক্ষী হলো বঙ্গবাসী। বিপুল সাফল্যের মঞ্চে বিরল সমারোহ। কেন্দ্রে যাদের সরকার, বাংলাতেও তাদেরই সরকার। এবার বাংলায় ডাবল ইঞ্জিন সরকার। নিউজ 18 বাংলা। বাংলায় বিজেপির প্রথম সরকার, 5 মন্ত্রীর তালিকায় ভারসাম্যেই ভরসা রাখল বিজেপি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, রাজবংশী, মতুয়া, আদিবাসী, মহিলা। শুভেন্দুর মন্ত্রিসভায় সারা বাংলার প্রতিনিধিত্ব। আমি শুভেন্দু অধিকারী
ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ᱤᱧ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱢᱟᱱᱤ ᱟᱨ ᱡᱩᱢᱤᱫ ᱨᱩᱠᱷᱤᱭᱟᱹ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱤᱧ মন্ত্রী রূপে যে কোনো বিষয়ে যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন শুভেন্দু অধিকারী। প্রথম মন্ত্রিসভায় ভারসাম্যেই ভরসা বিজেপির। ব্রিগেডের মঞ্চে শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন আরও 5 মন্ত্রী: দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। এ যেন এক মঞ্চে গোটা পশ্চিমবঙ্গকে তুলে ধরা। বৃদ্ধি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণী জনগণের দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান, লোকসভায় 2 থেকে বেড়ে 18, বিধানসভায় 3 থেকে বেড়ে 77। দাবাং দিলীপ আরএসএস এর ঘরের লোক, বিজেপির আদি নেতা। 26-এ খড়গপুর সদরের বিধায়ক। রাজ্যে বিজেপির প্রথম সরকারে মুখ্যমন্ত্রীর পরই শপথ নিলেন তিনি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন্ত্রী হিসেবে। মন্ত্রী রূপে আমার অগ্নিমিত্রা পাল লড়াকু নেতা, বাংলায় বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন। আসানসোল দক্ষিণে 2 বারের বিধায়ক, শিল্পাঞ্চলের প্রতিনিধি, বঙ্গ বিজেপির অন্যতম মহিলা মুখ। শনিবার ব্রিগেডে শপথ নিলেন মন্ত্রী হিসেবে। মহিলাদের জন্য আলাদা করে কোনো বার্তা? দেখুন, আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি, শুধু প্রতিশ্রুতি নয়, প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা রাখবো। তার জন্য 365 দিন 24 ঘন্টা 24/7 কাজ করব টিম ওয়ার্ক হিসেবে। মতুয়াদের গড় বনগাঁ উত্তর থেকে জিতে বিধায়ক হয়েছেন অশোক কীর্তনিয়া। একসময় মতুয়া মহাসংঘের বনগাঁ জেলার সভাপতি ছিলেন। 2019 থেকেই বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়ারা। তাদের নাগরিকত্ব দিতেই সিএএ কার্যকর করে মোদী সরকার। এসআইআরে মতুয়াদের একাংশের নাম বাদ গেলেও 26-এর ভোটে বিজেপির পাশেই থেকেছেন তারা। মোদীর নাগরিকত্ব দেওয়ার গ্যারান্টিতে ভরসা রেখেছেন। বঙ্গে বিজেপির সরকার হতেই মন্ত্রিসভায় মতুয়া মুখ অশোক কীর্তনিয়া। আমাদের পূর্বপুরুষ যারা উদ্বাস্তু সম্প্রদায় হয়ে এখানে এসেছেন বা পরবর্তীতে যারা এসেছেন, প্রত্যেকে বলবো আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন, আপনারা ভারতবর্ষের নাগরিকত্ব নিন। পুনরায় যাদের ভোট কাটা গেছে তাদের ভোটাধিকার আপনারা ফিরে পান। এবারের বিধানসভা ভোটে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে জঙ্গলমহল সহ গোটা পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে। সেই পশ্চিমাঞ্চলের প্রতিনিধি ক্ষুদিরাম টুডু, বাঁকুড়া রানীবাঁধের বিধায়ক, আদিবাসী মুখ, কুর্মী নেতা, বিজেপি তপশিলি উপজাতি কেন্দ্রীয় মোর্চার সম্পাদক। জঙ্গলমহলে যে প্রধান যে সমস্যা, পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট, যেটা মানুষের জঙ্গলমহলে যাওয়া আসা, কোথায় অসুস্থ একটা ডেলিভারি পেশেন্ট যেখানে অ্যাম্বুলেন্স ওকে, সেই সবের জন্য আমি রাস্তাঘাট এইগুলো আমরা প্রথম প্রায়োরিটিটা দেবো। ঈশ্বরের নামে শপথ করিতেছি। মন্ত্রী হিসেবে শপথ নিলেন নিশীথ প্রামাণিক, যিনি এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেপুটি হিসেবে কাজ করেছেন। কোচবিহারের মাথাভাঙার বিধায়ক, বিজেপির রাজবংশী মুখ, উত্তরবঙ্গের হেভিওয়েট নেতা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, রাজবংশী থেকে মতুয়া, এসসি থেকে এসটি এবং মহিলা সবাই ভোট দিয়েছে বিজেপিকে। বিজেপির মন্ত্রিসভায় সবার প্রতিনিধিত্ব। নরেন্দ্র মোদীজির মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। নিউজ 18 বাংলা। বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ। শপথের অনুষ্ঠান ঘিরে শুধুই বাঙালিয়ানা। এবং কোটি কোটি নমন। आइए जोरदार कट्टल ध्वनि के साथ स्वागत कीजिए। বঙ্গজয়ের পর বঙ্গবাসীকে প্রণাম।
চৌঠা মে পশ্চিমবঙ্গে পালা বদল, বাংলা জুড়ে গেরুয়া ঝড়। শনিবার ব্রিগেডে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের আগে মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের জনশক্তিকে প্রণাম জানান নরেন্দ্র মোদী। বাঙালির মন জয় করে বাংলা জয়, শপথ গ্রহণে ভরপুর বাঙালিয়ানা। ক্যালেন্ডারে এদিন শনিবার, কিন্তু বাঙালির মনে রবিবার। রবি ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ। এই দিনেই বিজেপি সরকারের শপথ। এদিন ব্রিগেডের মঞ্চে ছিল কবিগুরুর ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। ফুল দিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারীও। শ্রী শুভেন্দু অধিকারী আজকে মঞ্চে উপস্থিত। বাংলার সরকারের শপথের মঞ্চে বাংলা। মাখনলাল সরকার সবরীর প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন শপথ গ্রহণের সময় তার পরনে ছিল ধুতি, একেবারে বাঙালি পোশাক। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার 5 জন সদস্য এদিন শপথ নেন, 4 জন শপথ নেন বাংলায়। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু মন্ত্রী হিসেবে শপথ নেন নিজের মাতৃভাষায়। ব্রিগেডের মঞ্চে ছিলেন বাঙালির অন্যতম আইকন মিঠুন চক্রবর্তী। ব্রিগেডের শপথের মঞ্চের সাজেও বাঙালিয়ানা, কালীঘাট মন্দির, দুর্গাপুজো, সিঁদুর খেলার ছবি। মঞ্চে বাঙালিয়ানা, ব্রিগেডের মাঠেও বাঙালিয়ানা। সকাল সকাল ঢাকের তাল। শপথের ময়দানে শঙ্খধ্বনি। শনিবার ব্রিগেডের মাঠ যেন এক টুকরো পশ্চিমবঙ্গ। বাউল গান থেকে ছৌ নাচ। আদিবাসীদের ধামসা মাদল। গোর্খাদের নাচ, ঝালমুড়ির স্টল। বাংলার সরকারের শপথ, তাই ছিল বাঙালির প্রিয় মিষ্টি রসগোল্লা, সন্দেশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, শপথ মঞ্চে রবি ঠাকুরকে শ্রদ্ধা। মুখ্যমন্ত্রী পদের শপথের পরে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। নিউজ 18 বাংলা।